সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা সাউন্ড শুনতেছেন আপনি আমার? যে বিষয়গুলো আজকে আলোচনা করব, আপনার সাউন্ড শুনতে। আপনি আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে সেন্সাস ও করোনাকালীন সময়ে কি সাহায্য দিচ্ছে কুইন্সবরো হল, কী কারণে বাংলাদেশিদের মধ্যে বাড়ছে ডোমেস্টিক ভায়োলেন্স, স্টিমুলাস আপডেট, ডেমোক্রেটিক পার্টি কনভেনশন ও ডিএনসি কনভেনশনের আপডেট, নিউজ আপডেট, এবং আমরা যেটা কোভিড টেস্টিং কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে যারা আলোচনায় প্যানেলিস্ট হয়ে যোগ দিয়েছেন তাদের মধ্যে আছেন সিলভিয়া শিকদার, ইন্ডিয়া হোমসের সিলভিয়া শিকদার, মাজেদা উদ্দিন যিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আমাদের সাথে যুক্ত হবেন 9:30-তে যুক্ত হওয়ার কথা আছে কুইন্সবরো প্রেসিডেন্ট শ্যারন লি। আমাদের সাথে যুক্ত হবেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির ও ডক্টর নুরুন নবী, এবং আমাদের সাথে এখন আছেন সিলভিয়া শিকদার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন মাজেদা উদ্দিন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের নিয়মিত ভাষ্যকার জনাব নাজমুল আহসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব নাজমুল আহসান, আপনার কাছে প্রথমেই যাব দিনের আপডেট জানার জন্য। দর্শকদের বলবো যে অনুরোধ করব যে আপনারা যারা টেলিভিশনে দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাবো, আর যারা ফেসবুকে দেখছেন তারা তাদের বন্ধুদের সাথে অনুষ্ঠানটি শেয়ার করবেন, এই প্রত্যাশা আমরা করব। আমরা শুরু করব দিনের আপডেট দিয়ে জনাব নাজমুল হাসানের কাছ থেকে। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ আজকের প্যানেলিস্টদেরকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোটামুটি নিউ ইয়র্কের অবস্থা বেশ ভালো। এই জন্য কম্পেয়ারিং টু আদার স্টেটস, অন্য স্টেটের তুলনায় নিউ ইয়র্কের অবস্থা খুব ভালো। এবং গতকালকে আমি যেটা বলেছিলাম যে টেস্টিং এর রেজাল্ট, আসলে সেটা দিয়ে আমরা শুরু করি। টেস্টিং এর রেজাল্ট গত 14 দিন কন্টিনিউয়াসলি 2 সপ্তাহ লাগাতার, যেটাকে আমরা বলি 1%-এর নিচে। গভর্নরের টুইট থেকে আজকে সেটা জানা গেল, এবং গভর্নর বলছেন শুধু টেস্টিং নয়, এখন হসপিটালাইজেশনও অনেক কমে এসেছে, এবং এবং একটা রেকর্ড লো, যেটা গভর্নরের ভাষায়। এবং আমরা অলমোস্ট মার্চের দ্বিতীয় সপ্তাহের দিকে চলে এসেছি, এই কয়েকটা মাস পার করে করোনা ভাইরাসে। তবে গভর্নর এবং মেয়র আজকে অবশ্যই কোনো কথা বলেননি। তিনি মোটামুটি গত 2 সপ্তাহ ধরে শুক্র, শনি, রবি সাংবাদিকদের সাথে মিলিত হচ্ছেন না। গত 2 সপ্তাহ ধরে এটা দেখা যাচ্ছে। তবে গভর্নর টুইট করেন প্রতিদিনই, মেয়র অবশ্য সেই টুইটটি দেন না, কিন্তু নিউ ইয়র্ক সিটির হেলথ ওয়েবসাইট থেকে সেটি পাওয়া যায়। তবে গভর্নর আজকে যে টুইট করেছেন তাতে কিন্তু একটি কথা তিনি খুব গুরুত্বের সাথে বলেছেন যে অলমোস্ট 1 লক্ষ টেস্ট, 100,000 টেস্ট হয়েছে গতকাল নিউ ইয়র্ক স্টেটে, এবং সেটি হচ্ছে 98,880 প্রিসাইসলি যদি আমি বলি। এবং সেখানে পজিটিভ পাওয়া গেছে, চিহ্নিত হয়েছে 709। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে আমাকে হয়তো জানতে চাইছেন, পজিটিভ চিহ্নিত হওয়ার অর্থই যে তারা করোনা আক্রান্ত তা নয়, কিন্তু তারা পজিটিভ চিহ্নিত হয়েছেন, বাট মাইল্ড সিমটম থাকতে পারে, অ্যাসিমটমও থাকতে পারে, কোনো সিমটম নাও থাকতে পারে, বাট দে আর নট, মানে সবাই কিন্তু এই 709 জন কিন্তু করোনা রোগী নয় কিন্তু এখনো পর্যন্ত, বাট তারা টেস্টেড পজিটিভ, এটাই বলা হচ্ছে। আর সেটি হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 0.72%। এর আগের দিন ছিল এটা 0.78%। এবং আমি একটু আগেই বলেছি হসপিটালাইজেশন ছিল 490। সমগ্র নিউ ইয়র্ক স্টেট, যেখানে প্রায় 19.5 মিলিয়ন লোকের বসবাস, 20 মিলিয়ন, সেখানে কোভিড-19 আক্রান্ত হয়ে গতকাল গভর্নরের তথ্য অনুযায়ী হাসপাতালে ভর্তি ছিলেন 490 জন, এবং এর আগের দিন ছিলেন সেটা 548 জন, 548। এবং দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, প্রতিদিনের মতো আমরা বলে থাকি কি যে 3 জনকে আমরা হারিয়েছি, 3 জন নিউ ইয়র্কবাসী প্রাণ হারিয়েছেন কোভিড-19 গতকাল। এর আগের দিন ছিল 6 জন, তবে সেখানেও একটু কমে এসেছে। এবং আগেও আমি বলেছি যে গত 2 সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি লাগাতার 2 সপ্তাহ ধরে 1% টেস্ট রেজাল্ট পজিটিভ চিহ্নিত হওয়ার, এবং এটা এখনো টেস্ট চলতেছে। এবং নিউ ইয়র্ক স্টেট যুক্তরাষ্ট্রের একমাত্র স্টেট যে স্টেট এখন টেস্টের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এবং এই কথাটি এই প্রসঙ্গে বলে রাখি যে এখন কয়েক ধরনের টেস্ট পাওয়া যাচ্ছে, অ্যান্টিবডি টেস্ট পাওয়া যাচ্ছে, পিসিআর টেস্ট পাওয়া যাচ্ছে। এবং অ্যান্টিবডি টেস্টের ব্যাপারটা আপনারা হয়তো জানেন যে অ্যান্টিবডি টেস্টে পজিটিভ আসলে হয়তো তার অর্থ হচ্ছে যে করোনাতে আক্রান্ত হয়েছিলেন, চিহ্নিত হয়েছেন, এখন হয়তো তিনি করোনাতে নাই। আর নেগেটিভ হচ্ছে তিনি করোনাতে কখনোই আক্রান্ত হচ্ছেন হয়নি। আর পিসিআর টেস্টের মাধ্যমে ব্লাড টেস্ট সেটিও এই করোনার উনি আক্রান্ত, করোনার তার শরীরে করোনার সংক্রমণের কোনো চিহ্ন আছে কিনা, কিংবা সংক্রামিত হয়েছে কিনা সেটাও টেস্ট করা যায়।
যাক, মোটামুটি এই হচ্ছে আমি যে ফিগার গুলো বললাম তার ব্যাখ্যা। আপনারা হয়তো অনেকেই আগ্রহী যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের ব্যাপারে, এবং বিশেষ করে আমাদের কমিউনিটিতে শুধু নয়, স্প্যানিশ, হিস্প্যানিক কমিউনিটি, অন্যান্য কমিউনিটিতে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কুমো, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের যে $300 যে প্রস্তাব পার উইক দিয়েছিলেন, এবং যে অর্থটি ফেমার ফান্ড থেকে আসার কথা $44 বিলিয়ন, সেটি গভর্নর কুমো গ্রহণ করেননি। তিনি সেটি গ্রহণ করতে চান না। তিনি বলেছেন যে তিনি আবেদন করে কোনো অর্থ ফেডারেল গভর্নমেন্ট থেকে নেবেন না, ফেডারেল গভর্নমেন্ট যদি পাঠায় তাহলে তখন নেবেন। কিন্তু গভর্নর কুমোর অফিস থেকে আজকে একটি ফিগার রিলিজ করা হয়েছে, যেটি আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের ইকোনমি গত জুলাই মাসে 2,44,200 244,200 জব অ্যাড করেছে। এবং এটাও হয়তো গভর্নর কুমোর সিদ্ধান্তের পিছনে একটি কারণ হতে পারে। কারণ শুধু জুলাই মাসে, কেবল জুলাই মাসে নিউ ইয়র্ক স্টেট 2,44,200 জব অ্যাড করেছে। এটা নিউ ইয়র্ক গভর্নর কুমোর অফিস থেকে আজকে প্রেস রিলিজ পাঠানো হয়েছে। এবং আপনারা জানেন যে নিউ ইয়র্ক গত মাসে যে আনএমপ্লয়মেন্ট যুক্তরাষ্ট্রে, সেটি 2 সপ্তাহ থেমে থাকার পর, নিম্নমুখী হওয়ার পর, গত সপ্তাহ থেকে সেটি আবার ঊর্ধ্বমুখী হয়ে 1.1 মিলিয়ন ক্রস করেছে। সেখানে এই বেকারত্বের হার যেখানে বাড়ছে, সেখানে নিউ ইয়র্ক স্টেট নতুন করে চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। এটি এই বিষয়ে খুব একটি গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে। আর আরেকটি জিনিস হচ্ছে যে আজকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যারা এই করোনা ভাইরাসের সময় বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে অবহিত রাখেন, আর তারা আজকে বলেছেন এটি সতর্কবাণী যে করোনা প্যান্ডেমিকে সেপ্টেম্বরের 12 তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে 1,85,000 টোটাল সামগ্রিকভাবে 1,85,000 মানুষের প্রাণহানি হতে পারে। আমরা জানি ইতিমধ্যেই 1,80,000 প্রাণহানি ইতিমধ্যেই হয়েছে। এবং তবে একটা কথা এই মুহূর্তে বলে রাখি যে সমগ্র যুক্তরাষ্ট্রেই এই সংক্রমণের ধারটা একটু কমে এসেছে। সংক্রমণ সে আগের মতো ব্যাপক নয়, কমে এসেছে অনেকটাই। এবং মৃত্যুর হারও সে অনুযায়ী কমতে শুরু করেছে। এবং আপনারা জানেন, একটু আগে আমি বলেছি যে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 আক্রান্তদের গতকাল মৃতের সংখ্যা ছিল মাত্র 30 জন। আরেকটি বিষয় নিউ ইয়র্কের জন্য গুরুত্বপূর্ণ, যেটি কয়েক সপ্তাহ আগে আমরা বলেছিলাম, যে বিয়ের অনুষ্ঠানে একটি কপল মামলা করে 175 লোকের বিয়ের অনুষ্ঠান করার ব্যাপারে আদালতের অনুমতি পেয়েছিল। এবং সেই ব্যাপারে গভর্নর কুমোর অফিস, গভর্নর নিউ ইয়র্ক স্টেট প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপিল করেছিল। এবং সেই অ্যাপিলের রায় আজকে পাওয়া গেছে। এবং সেখানে জাজ গভর্নর কুমোর সিদ্ধান্তকে বহাল রেখেছেন। তিনি বলেছেন কোনো অবস্থাতেই 50 জনের বেশি সমাবেশ করা যাবে না, সেটা বিয়ে হোক কিংবা অন্য যে কোনো বিষয় হোক। 50 জনের বেশি কোনো সমাবেশ করা যাবে না ইনডোরে। তবে পার্টি হলগুলোতে 50 জনের পার্টি করা যেতে পারে। আগে যেটা বলা হয়েছিল যে মিউজিয়াম গুলো খোলা হচ্ছে 25% ক্যাপাসিটিতে, সেটা শুধু মিউজিয়ামের জন্য, পার্টি হলের জন্য নয়। আজকের রায়ে এই বিষয়টি স্পষ্ট যে বিয়ের পার্টি হলেও সেটি 50 জনের বেশি অতিক্রম করা সম্ভব হবে না, আপাতত যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট কুমো সেই নিষেধাজ্ঞা তুলে না নেন। এবং তিনি কোনোভাবেই এটি এখন তুলছেন না। এই বিষয়ে তার বিরুদ্ধে মামলারও প্রস্তুতি চলছিল, কিন্তু গভর্নর কুমো বলেছেন যে নিউ ইয়র্কবাসীকে যদি করোনা মুক্ত রাখতে হয় তাহলে তার কিছু বিধান অবশ্যই নিতে হবে, হেলথ কনসিয়াস, হেলথের বিষয় বিবেচনা করে। এবং সেটি মোটামুটি এখনো বহাল আছে। আমি আবারও বলে দিচ্ছি, 50 জনের বেশি কোনো পার্টি নিউ ইয়র্ক স্টেটে করা যাবে না, নিউ ইয়র্ক সিটিতেও না। আরেকটি ব্যাপার যেটা বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির বোর্ড, গভর্নর কুমোর টুইটে আরেকটি তথ্য পাওয়া গেছে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির বোর্ড অফ এডুকেশন, বোর্ড অফ ইলেকশন, তারা একটি পোর্টাল ক্রিয়েট করেছে। এবং এটি খুব গুরুত্বপূর্ণ। এই পোর্টালের মাধ্যমে সবাই কিন্তু, যারা রেজিস্টার্ড ভোটার আছেন, তারা কিন্তু পোস্টাল ব্যালট চাইতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন পোস্টাল ব্যালটের জন্য। এবং এটি খুব সিগনিফিকেন্ট, এই জন্য সিগনিফিকেন্ট যে আপনারা আগে ভাগে করে রাখলে, এখনো ইলেকশনে প্রায় 70+ ডেজ বাকি আছে। অতএব আজকেই পোর্টালটি ওপেন করা হয়েছে এবং রেজিস্টার্ড ভোটাররা আজকেই এখন থেকে অ্যাপ্লাই শুরু করেন। এবং এর ফলে তারা মোটামুটি ইলেকশনের অনেক আগেই, নির্বাচনের অনেক আগেই তারা তাদের ভোটের কাজটি শেষ করতে পারবেন বলে গভর্নর আশা প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন আরো কিছু সুযোগ সুবিধা এই পোস্টাল ব্যালটিং এর ব্যাপারে, মেইল ইন ব্যালটিং এর ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে, যাতে লোক সহজে মেইল ইন ব্যালটের ফ্যাসিলিটিটা ইউজ করতে পারে, যারা কোভিড-19 যে চিন্তায় চিন্তিত হয়তো ভোট কেন্দ্রে নাও যেতে পারে, তাদের জন্য এই বিষয়টি করেছেন। আরেকটি বিষয় হচ্ছে আজকে যে আপনারা জানেন যে সেপ্টেম্বর 11 দ্রুত চলে আসছে আমাদের জীবনে, এবং তার বার্ষিকী।
এবং এই সেপ্টেম্বর 11 নিউ ইয়র্ক সিটির 9/11 মেমোরিয়ালটি চালু করা হচ্ছে। তবে সেদিন শুধুমাত্র এই যারা শোক সন্তপ্ত পরিবার, শুধু 9/11 নয়, যারা 1993 ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে বিস্ফোরণ হয়েছিল প্রেসিডেন্ট ক্লিনটনের সময়, আর সেখানেও যারা আহত হয়েছিলেন কিংবা প্রাণ হারিয়েছেন, তাদের বর্গের জন্য সেপ্টেম্বরের 11 মানে যেদিন খোলা হবে সেদিন শুধু তাদের পরিবারের জন্য রিজার্ভ রাখা হয়েছে। বাকিরা 12 তারিখ থেকে 9/11 মেমোরিয়ালটাতে ভিজিট করতে পারবে। তবে সেখানে 25% ক্যাপাসিটি অবশ্যই থাকবে। যদি 100 জনের ধারণ ক্ষমতা হয়, 25 জনকে প্রথমে ঢুকতে দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য এর মধ্যে তাদের বেরিয়ে আসতে হবে এবং তারপরে বাকি গ্রুপ যাবে। এইভাবেই এই মেমোরিয়ালে সবাই যেতে পারবেন, 9/11 মেমোরিয়াল। আরেকটি বিষয় আজকে মোটামুটি আমাদের কমিটির জন্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই ভ্যান্ডালিজম, কিছু দুর্বৃত্ত রাতের অন্ধকারে কিংবা রাতে এই 7 ট্রেনের গাড়িগুলোর গ্লাস ভেঙে দিচ্ছে এবং এটি এমন একটি সংকটে পৌঁছেছে যে এমটিও কর্তৃপক্ষ এবং 7 ট্রেনের লাইনে ট্রেন সার্ভিস কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে শুরু করেছে, কারণ তাদের কাছে মজুদ নেই গ্লাসগুলো মেরামত করার জন্য যে গ্লাসের প্রয়োজন সেটি নেই এনাফ, এবং সেই জন্য তারা চিন্তা ভাবনা শুরু করেছে যে নাম্বার 7 ট্রেনের সার্ভিসে তারা কিছুটা পরিবর্তন হয়তো আনবেন, এখনো ঘোষণা দেননি। তারা চেষ্টা করছেন মেরামত করার জন্য। তবে যেভাবে এই দুর্বৃত্তরা যেভাবে গ্লাস ভেঙে দিচ্ছে, তাতে হয়তো আগামী কয়েকদিনের ভিতরে যদি আরো অব্যাহত থাকে ভাঙা, তাহলে হয়তো 7 ট্রেনের সার্ভিসটি কমে আসবে এবং বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান এই 7 ট্রেনটি ব্যবহার করেন তাদের কাজে যাওয়ার জন্য। আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে সবাই সন্দিহান। আজকে একটি ফিগার এসেছে ফেডারেল রিজার্ভ থেকে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের জিডিপি এবং যুক্তরাষ্ট্রের দেনা অলমোস্ট সমান হয়ে গেছে। অতএব এখন যুক্তরাষ্ট্র মোটামুটি নেগেটিভ ইকোনমিক দিকে চলে যাচ্ছে এবং এটি মোটামুটি অনেকের জন্য উদ্বিগ্ন হওয়ার কারণ। এবং মানে এই বিষয়টি মোটামুটি বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি মিচুচেন বেশ কিছুদিন ধরেই এই বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করছিল। আজকে সেটি সত্য প্রমাণিত হলো যে ফেডারেল ডেফিসিট, বাজেটের ঘাটতি, ইকোনমি সমান হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আরেকটি জিনিস হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রে যদিও সংক্রমণ একটু কমে আসছে, কিন্তু ইউরোপে সংক্রমণটা বাড়তে শুরু করেছে, তবে ধীরে। এবং এর কারণটা হচ্ছে যে ইউরোপের মানুষ প্রচুর ট্রাভেল করছে এখন, এবং সেই ট্রাভেলের কারণে তারা ঠিক সেইভাবে সতর্ক অবস্থান বজায় রাখার চেষ্টা করছে না। বিশেষ করে তরুণ সমাজ, বিশেষ করে তারা বলছেন, একটা রিপোর্ট যেটি আজকে এসেছে সেটি হচ্ছে প্রপোর্শন অফ পিপল যাদের বয়স 15 থেকে 24, তাদের সংক্রমণের হার এর আগে কিছুদিন আগেও ছিল মাত্র 4.5%, সেটা এখন 15% অতিক্রম করেছে। এবং বেশ কিছু রাষ্ট্র এখন ইতিমধ্যেই তারা চিন্তা ভাবনা শুরু করেছে কিভাবে এটা সংক্রমণটাকে দমানো যায়, এবং বিশেষ করে ব্রিটেন এটাতে যথেষ্ট সাফার করেছে, ইটালিতে নতুন ভাবে আবার শুরু হয়েছে, এবং সেই জন্য তারা মোটামুটি এই বিষয়টাতে উদ্বিগ্ন আছে। এবং আরেকটা বিষয় তাদের জন্য উদ্বিগ্ন হওয়ার কারণ হচ্ছে যে আসন্ন শীত মৌসুম। শীতের সময় হয়তো বা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো মুশকিল হবে, বরং সেটা আরো বৃদ্ধিও করতে পারে, এই আশঙ্কা তাদের। আজকে আরেকটি সুখবর হচ্ছে যে ইসরায়েলের সায়েন্টিস্টরা একটি টেস্ট আবিষ্কার করেছে করোনা ভাইরাসের, যেটি খুব দ্রুত, খুবই ফাস্টার এবং খুবই এফিশিয়েন্ট ওয়েতে এই করোনা ভাইরাসকে টেস্ট করতে পারে। এবং এই যেহেতু করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে টেস্টের একটি ভূমিকা রয়েছে, যত বেশি টেস্ট করা হয় তত বেশি সংক্রমণের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা সম্ভব। অর্থাৎ ইসরায়েলি সায়েন্টিস্টদের এই আবিষ্কারটি এই টেস্ট প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করবে, আরো দ্রুত চলে আসবে। কারণ আমরা জানি কিছুদিন আগে আমরা শুনেছিলাম নিউ ইয়র্ক স্টেটেই টেস্ট নিলে 1 সপ্তাহ রেজাল্ট পাওয়া যায় না, এবং করোনা টেস্টটি এমন একটি টেস্ট যেটি খুব টাইম সেন্সিটিভ। এটা যদি একটু দেরি হয় তাহলে টেস্টের রেজাল্টের আর কোনো উপকারিতা থাকে না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ দ্রুত রেজাল্টের জন্য, যারা বিমানে বিভিন্ন দেশে যেতে চান তাদের জন্য এয়ারলাইন্স গুলো 24 থেকে 36 কিংবা ম্যাক্সিমাম 48 ঘন্টার বেশি সময় দেন না, এর ভিতরে তাদের টেস্টগুলো পেতে হয়। অর্থাৎ ইসরায়েলের এই দ্রুত টেস্টটি খুব কার্যকর হবে এই দ্রুত রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতটাই ইসরায়েল দ্রুত টেস্ট আবিষ্কার করুক, ট্রাম্প প্রশাসন কিন্তু আজকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে ব্লক করে দিয়েছে যে এই দ্রুত টেস্টটি চালু করার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে।
এবং ট্রাম্প প্রশাসন কোনোভাবেই চাচ্ছে না যে আরো বেশি টেস্ট করা হোক, সেই জন্য তারা যেভাবে সম্ভব সেভাবেই এই টেস্টের প্রক্রিয়াটা হ্রাস করার চেষ্টা করছে। আর জো বাইডেনের কথাটা শেষ করার আগে একটু বলি, জো বাইডেন তার রাজনীতিকে প্রেসিডেন্ট নির্বাচনে যে কয়টা দিন বাকি আছে সেটাতে তিনি বলেছেন যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতাকেই তিনি তার নির্বাচনে 1 নম্বর এজেন্ডা করতে চান, এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ আমেরিকানদের জীবন রক্ষায় এই করোনা ভাইরাস সংক্রমণে, এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে খুব দ্রুত এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চেষ্টা করবেন। এবং তার কিছু পলিসি আছে, যদিও তিনি ব্যাখ্যা করেননি। তিনি বলেছেন যে করোনা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বিষয়টি তার নির্বাচনী এজেন্ডায় সবার আগে উঠে আসবে। আপাতত এই, পরবর্তীতে আবার যদি সময় হয় আমি আসবো। ভালো থাকেন আপনারা সবাই। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে একটু পরেই যুক্ত হবেন কুইন্সবরো প্রেসিডেন্ট শ্যারন লি। তিনি জানাবেন যে কুইন্সের বাসিন্দাদের নিয়ে কুইন্সবরো প্রেসিডেন্ট কী চিন্তা করছে এবং কী কী সুবিধা আপনারা পেতে পারেন, সে বিষয়টি আমরা তার কাছ থেকে জানতে চাইব। আমরা এখন আলোচনা করব আমাদের কমিউনিটির অন্যতম বার্নিং ইস্যু হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, গৃহ বিবাদ, ঘরের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি। এই বিষয়টি আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন জনাব মিসেস মাজেদা উদ্দিন। মাজেদা উদ্দিন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার সাউন্ড আনমিউট করতে হবে আপা। জি, অশেষ ধন্যবাদ ভাইয়া টাইম টিভিকে আজকে আমাকে সাথে রাখার জন্য। থ্যাংক ইউ সো Thank you. মাচ। আপনি জানেন যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রত্যেক কমিউনিটি একটা প্রকট বড় সমস্যা। হোয়াট অ্যাবাউট বাংলাদেশি কমিউনিটির মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের অবস্থা কি আপনার? আসলে এটা বেসিক্যালি এমনি যে আমাদের ধরেন 5% অলওয়েজ ইনক্রিজ ইন নিউ ইয়র্ক সিটি, তার মধ্যে কোভিড-19 আমরা এটা ঝাম দিয়ে চলে গেছে 16%। যেমন আমি আপনাকে কালকে রাতের একটা এক্সাম্পল অবশ্য মেনশন করতে হয়। কালকে 1:40 AM আমি ফোন কল পেয়েছি ব্রন্স পেলাম বে পার্ক থেকে। আসলে বেসিক্যালি মেয়েটা কলেজ স্টুডেন্ট বিএমসিসি। তো যে ঘটনাটা হলো যে সে তার বাবা মার জন্য অ্যাপ্লাই করছে, করার কারণে সে এখন তাকে ইউজ করা হয় ট্যাক্স রিটার্নে স্পাউস হিসাবে। সে হাজবেন্ডের কাছ থেকে বাবা মার অ্যাপ্লাই করার সময় সে ট্যাক্স রিটার্নটা চেয়েছে, কিন্তু ট্যাক্স রিটার্নটা দিতে রাজি হয়নি। বরং সেই মেয়ে কি করছে, আরেকজনের কাছ থেকে একটা সাপোর্ট নিছে। স্টিল রিকোয়ারমেন্ট ইজ তোমাকে যদি কোথাও শো করা হয় আইআরএসে, সুতরাং সে ট্যাক্স রিটার্নও তোমাকে এটার সাথে ইনক্লুড করতে হবে। তো সে মনে হয় হাজবেন্ডের কাছে ওইটা চাইছিল। হাজবেন্ড সব ভেঙে চুরে ফালাই দিয়ে থাপ্পড় দিয়ে সে ঘর থেকে বের হয়ে চলে গেল। এই হলো একটা এক্সাম্পল। পরে আমাকে কল দেওয়ার পরে আমি সাথে সাথে মেয়র কমিউনিটি অ্যাফেয়ার্স সেখানে কল করলাম। তারা সাথে সাথে তাকে এনওয়াইপিডির আমি লাইনে ছিলাম। সব আরেকটা সমস্যা যেটা হচ্ছে, আমি অবশ্য টেস্টিফাই করছি রিসেন্টলি 311 নিয়ে আর 911 দুইটা। বেসিক্যালি ওরা যখন 311 911 কল করা হয় তখন আসলে বেসিক্যালি তারা স্টার্ট করে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে, যার কারণে আমাদের অনেক ভিকটিম অনেকভাবে তাদের সিচুয়েশনটা ব্যক্ত করতে পারে না, যার কারণে তারা ফোনটা হ্যাং আপ করে দেয়। তো ওরকম সিচুয়েশন ওই মেয়েটা যখন আমাকে কল দিছে তখন আমি বললাম যে আচ্ছা তুমি রাখো, আমি দেখি কি করতে পারি। তখন আমি যখন কমিউনিটি মেয়র অ্যাফেয়ার্সের আমার সাথে তো গভীর সম্পর্ক, যেহেতু আই এম ওয়ান অফ দ্যাম, তো আমি ওদেরকে কল দেওয়ার পরে ওরা সাথে সাথে রিচ করলো এবং বাঙালি আরেকটা ইন্টারপ্রেটার দিল, দিয়ে তারা এনওআইপিডি কে ওখানে পাঠাইলো। পাঠানোর পরে তারা মেয়ের থেকে ইন্টারভিউ নিল, পিকচার নিল, তাকে যে থাপ্পড় মারছে তার নাক দিয়ে একটু ব্লাড বের হলো। এই একটা ঘটনা। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আরেকটা ঘটনা বলি। পাঁচচেস্টার কন্ডোমিনিয়াম, আই থিঙ্ক 1525 ইউনিয়ন পোর্ট রোড, সেখানে মেয়েটা ওখানে শ্বশুর শাশুড়ি সহ 2 বেডরুম বাসায় থাকে। সামহাও ফাইন্যান্সিয়ালের কারণে বা মেয়েটাকে বলছে যে তুমি তোমার বাবার থেকে টাকা ল্যান্ড করে আনো বাসা ভাড়া দেওয়ার জন্য।
তো মেয়েটা আসলে বেসিক্যালি খুবই সহ্য করছে, বাবা মাকে বলেনি। তো সে গার্বেজ ফালাইতে গেছে, শাশুড়ি আর হাজবেন্ড দরজাটা লক করে দিছে। তো সে কানতে কানতে রাস্তায় গেছে, রাস্তায় যে মনে হয় বাঙালি কাকে পাইছে, ওনার নাম মৌসুমী, ওনাকে দিয়ে আমাকে কল করাইছে। তো কল করানোর পরে আমি বলছি তুমি এখন কোথায়, বলে আমি আন্টি আমি এখন রাস্তায় আছে। তো আমি কি করলাম, আরেকজনকে কল দিয়ে বললাম ও মেয়েটাকে একটু বাসায় নিয়ে যাও, যেহেতু সে বাংলাদেশ থেকে আসছে, সে কোথায় যাবে। তো সে মেয়েটাও এখন, তো এনওয়াইপিডি রিপোর্ট অনুযায়ী যেটা আমি বুঝতে পারলাম, বেসিক্যালি লাস্ট 7 মান্থ যেখানে আমাদের 5% ইনক্রিজ হইতো, সেখানে এখন 16% ইনক্রিজ হয়েছে। তারপরে যেখানে এনওয়াইপিডি প্রতিদিন 45 কেস নিত, এখন নিচ্ছে 95 কেস পার ডে। আসলে বেসিক্যালি এই জিনিসটা বাড়ার কারণ হলো, আচ্ছা, আমি কারণটা আপা আপনার কাছে কারণটা একটু পরে জানার চেষ্টা করব। আমরা যাব একটু সিলভিয়া শিকদারের কাছে, বিষয়টা আমি আপনার কাছে ফিরে আসতেছি এইটার কারণ নিয়ে আলোচনা করার জন্য। সিলভিয়া শিকদার, আপনি জানেন যে কোভিড টেস্টিং শুরু হয়েছে নিউ ইয়র্ক সিটিতে, এবং মনে করা হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট আপনি একটু ব্যাখ্যা করবেন? ধন্যবাদ তাহের ভাই, এবং প্যানেলে নাজমুল ভাই রয়েছে, মাজেদাপুর রয়েছে, আপনাদেরকেও ধন্যবাদ। কোভিড টেস্টিং কেন ইম্পর্টেন্ট সেটা বলার আগে আপনাদেরকে বলতে হবে, ইন্ডিয়া হোম এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিনের সাথে টেস্ট অ্যান্ড ট্রেস এর জন্য কাজ করছে। টেস্ট অ্যান্ড ট্রেসটা কি? কোভিড টেস্টিং প্রত্যেকটা মানুষের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে, এবং আপনারা হয়তোবা জেনে থাকবেন যে যারা মানে এটার সাথে, এটা অ্যাবসলিউটলি ফ্রি। অনেকের মধ্যে এই ভয়টা রয়েছে যে আমি যদি টেস্ট করতে যাই আমাকে টাকা দিতে হতে পারে, অথবা আমার মেডিকেড, অথবা আমি যদি আনডকুমেন্টেড হয়ে থাকি সেই ক্ষেত্রে আমি সেটা কিভাবে করবো, আমি পাবলিক চার্জ হিসেবে গণ্য হবো। সেটার কোনো বিষয় নেই। কোভিড টেস্টটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ অনেক মানুষের দেখা গেছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, যে আমাদের যারা সিনিয়র রয়েছে মেম্বার্স ইন্ডিয়া হোমে, আমরা রেগুলার তাদেরকে ওয়েলনেস চেক আপ করি। তো ওয়েলনেস চেক আপের থ্রুতে তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কি কোভিড টেস্ট করেছেন কিনা। যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশনে মোস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স একসাথে রয়েছে, ফ্যামিলি মেম্বার্সদের সাথেও আমাদের কথা হয়। তখন অনেকের ক্ষেত্রেই জানা গেছে তারা জাস্ট রেগুলার চেক আপের জন্য গিয়েছে, তাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছে অথবা কোভিড এর টেস্ট করা হয়েছে, এবং তাদের রিপোর্ট পজিটিভ এসছে। যেটা নাজমুল ভাই একটু আগেই বলেছেন তার রিপোর্টে, যে পজিটিভ হওয়া মানে এই না যে সে অসুস্থ ব্যক্তি, অ্যাসিম্পটোমেটিক হতে পারে বা কিছু নর্মাল সিমটমস রয়েছে। কিন্তু কেন ইম্পর্টেন্ট? এই জন্য কারণ এখানে অনেকগুলো এজ রেঞ্জ রয়েছে। আমরা প্রথম দিকে শুনেছিলাম যে বাচ্চারা এটাতে একদম সেফ থাকবে, শুধুমাত্র বয়স্কদের, সেরকম না। আপনারা যারা টাইম টেলিভিশন রেগুলার দেখছেন, নাজমুল ভাই রিপোর্ট দেখলেই বুঝবে, উনি মানে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দিয়ে বলে যে হ্যাঁ কেন হ্যাঁ বা কেন না। সেই ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আপনারা দেখছেন যারা মানছে না কোনো না কোনো ভাবে কিন্তু তারাই এফেক্টেড হয়েছে। আজকের রিপোর্ট যদি জানেন, সেখানে 700+ মানুষ জানা গেছে যে তারা এফেক্টেড হয়েছে। ইট মিনস যে আমরা জানছি না, আমরা র্যান্ডম বের হয়ে যাচ্ছি, বাসায় মানুষকে ইনভাইট করছি, সেটা করা যাবে না। কারণ স্টিল উই আর ইন প্রবলেম এন্ড উই আর ইন ট্রাবল সিচুয়েশন। আমরা এখনো যদি মনে করি হ্যাঁ সব খুলে গেছে তার মানে আমার সব ওপেন হয়ে গেছে, নট দ্যাট। কারণ কোভিড টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনি অসুস্থ কিনা, আপনার অ্যান্টিবডি বিল্ড করেছে কিনা বা করেনি, তবে আপনি কিছু প্রিকশনস নিতে পারবেন, রাইট? কারণ যদি কেউ অসুস্থ হয়ে থাকে, সে জানে যে তার ফার্দার স্টেজটা কি হবে। এবং এই ক্ষেত্রে একটু বলতে হবে, আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে থাকি, আমরা ওভারক্রাউডেড হাউজিং সিচুয়েশনে থাকি। অনেকেরই সিমটম হতে পারে, বাসায় সিচুয়েশন এরকম হয় যে কোয়ারেন্টাইন করার অবস্থা নেই। সেক্ষেত্রে গভর্নমেন্টের লাইক মেয়র্স অফিসের একটা ইনিশিয়েটিভ রয়েছে, ফ্রি হোটেল প্রোগ্রাম। তো তারা হোটেলেও থাকতে পারবে এবং হোটেলটা অ্যাবসলিউটলি ফ্রি। সো কোভিড টেস্টিং করলেই আপনি জানতে পারবেন আপনার ফার্দার সিচুয়েশনটা কি। আর সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো, আপনারা যদি মনে করেন যে কিভাবে টেস্ট করতে হবে, কোথায় যেতে হবে, ডেফিনেটলি গুগল আপনাদেরকে হেল্প করতে পারবে, অথবা আপনারা সরাসরি আমাদেরকেও রিচ আউট করতে পারেন। আমাদেরকে রিচ আউট করলে যেটা হবে, আমরা আপনাদেরকে ডিরেক্টলি বলে দিব যে হ্যাঁ আপনি নিয়ার বাই সেই প্লেসটাতে যেতে পারেন, অথবা আপনার ডক্টরসের কাছে যেতে পারেন, অথবা আপনার যদি হোটেল রুমের দরকার হয় সেটাও আমরা আপনাদেরকে অ্যারেঞ্জ করিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ সিলভিয়া। সিলভিয়া, আপনি কি জানেন যে এটা করার জন্য কোনো লিগ্যাল স্ট্যাটাস বা কোনো ধরনের ইমিগ্রেশনের কোনো ব্যাপার আছে কিনা?
জি না, এটা করার জন্য কোনো ইমিগ্রেশনের, স্পেশালি আমি নিউ ইয়র্ক সিটির হয়ে বলছি, জি। লিগ্যাল স্ট্যাটাসের কোনো বিষয় নেই, যে কেউ এটা করতে পারবে এবং এটা অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, জনাব নাজমুল হাসান, আপনার এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের ব্যাপারে আপনার এমনি জাস্ট আমি জানতে চাই যে আপনি কি মনে করেন টেস্ট অ্যান্ড ট্রেস? টেস্ট এন্ড ট্রেসটা আসলে খুব এফেক্টিভ যদি ধরেন হিউজ নাম্বার অফ, যখন কোনো আপটিক হয়, কোনো যেমন এই টেস্ট এন্ড ট্রেসের এফেক্টিভনেসটা দেখা গেছে সানসেট পার্কে কয়েকদিন আগে, যখন আপটিক হলো সেখানে এমনভাবে ট্রেসিং করা হলো যে খুঁজে বের করলো এবং একদিনের ভিতরেই সেখানে ট্রান্সমিশনটা নামিয়ে ফেলা হলো। যা ওই ট্রেসিং এর যে সাকসেসটা সেটা সেদিন সানসেট পার্কে বোঝা গেছিল। তার কারণটা হচ্ছে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেখানে ওই বড় পার্কেও একটা ঘটনা ঘটেছে একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেখানে 150 পিপল বিয়েতে চলে গিয়েছিল। কারণ আপনারা জানেন যে 100, আমি একটু আগে যে খবরটা বলেছি যে 175 পিপলের বিয়ের ব্যাপারে কেস করেছিল, কেসে জাজ তাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু জাজ আজকে সেটা আবার রিভার্স করেছে, নো মোর দেন 50%। অতএব এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আর সিলভিয়া যে কথাটা বললো যে এই টেস্টিং এর ব্যাপারে সবথেকে ইজিয়েস্ট হচ্ছে আমাদের এখানে প্রত্যেকেরই একজন প্রাইমারি ডাক্তার আছে, যতটুকু মানে আমি মনে করি আর কি, যে এবং না যদি কারো ডাক্তার নাও থাকে আমরা একজন ডাক্তারকে চিনি কিন্তু, আর তার সাথে আমাদের কথা হয়, ইউ ক্যান গো টু দ্যাম ডাইরেক্টলি। আরেকটা জিনিস হচ্ছে যে আর আমাদের নিউ ইয়র্ক সিটিতে এখন আশেপাশে আর্জেন্ট কেয়ার পাওয়া যাচ্ছে এবং এই আর্জেন্ট কেয়ারটাও আপনারা নিতে পারেন। এবং আরেকটা বিষয় যেটা আমি আরেকটু উল্লেখ করি, যে সবকিছু যদি নাও পারেন, যে সিটির হসপিটালগুলো আছে সেখানে ওয়াক ইন করুন, তারা সেখানে করে যায়। এবং এই হসপিটালগুলোর টেস্টিং এর ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে দোজ আর রিয়েলি ফাস্টার, খুবই ফাস্ট হসপিটালের টেস্টগুলো। এবং আপনারা যারা, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, যারা অ্যাভাব 50 আছেন তারা ডেফিনেটলি টেস্ট করে নেবেন। এবং এই টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য টেস্টিং ইম্পর্টেন্ট, ফ্লু সিজন আসছে এবং আপনি কোন লেভেলে ফ্লু ভ্যাকসিন নেবেন এটাও ডাক্তার নির্ধারণ করতে হবে। অতএব, এবং গতকালকে আমি একটা নিউজ বলেছি যে ফ্লু ভ্যাকসিন এবার চেঞ্জ করা হয়েছে, এবার 4টে ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে ফ্লু ভ্যাকসিনের। বিশেষ করে ফ্লু ভ্যাকসিনের যেটা আগে ছিল না, 65+ যারা বয়স তারাও, তাদেরও যাতে ফ্লু ভ্যাকসিন এফেক্টিভ হয় সেই ব্যাপারেও ইনগ্রেডিয়েন্ট এবারকার ফ্লু ভ্যাকসিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রবেশ করিয়েছে। তো অতএব এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন কুইন্সবরো প্রেসিডেন্ট শারন লি। শারন লি, ওয়েলকাম টু দ্য শো। আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির। জাকির, আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। এর আগে বলবো যে কুইন্সবরো প্রেসিডেন্ট উইল ডিসকাস হাউ দি কুইন্সবরো হল ইজ হেল্পিং দি কমিউনিটি। জাকির বলবেন স্টিমুলাস আপডেট, মাজেদা উদ্দিন বলবেন কেন ডোমেস্টিক ভায়োলেন্স এবং সেন্সাস, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটু এই বিরতির পরেই। আমাদের সাথেই থাকুন। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shumon, MSc Engineering. Shahnaz, MSc, former teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ।
Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. জীবনের সব অনুভূতি যায় না ভোলা, তুমি আশা শেষ আজও হৃদয় জুড়ে করে খেলা। এই প্রবাসে ব্যস্ত জীবনে টাটকা স্বাদে অটুট বন্ধন লক্ষ প্রাণে। বাংলাদেশের টাটকা মাছ, সবজি, স্ন্যাক্স, সেরা স্বাদে সেরা মানে। নির্ভেজাল বাংলার স্বাদ শাহজালাল। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে, টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমাদের সাথে এখন আছেন আমাদের কুইন্সবরোর প্রেসিডেন্ট শ্যারন লি, আমাদের সাথে আছেন সিলভিয়া শিকদার ফ্রম ইন্ডিয়া হোম, আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির। শ্যারন লি, ওয়েলকাম টু দ্য শো। Your sound is mute. Can you unmute the sound, please? Okay, sure. Thank you so much and welcome to the show. I'm coming to you just before you. I'm just going to Sylvia Shikdar for 30 seconds. Sylvia, you are working for India Home, and India Home is very visible to the community, and they are working very hard to include the people in the census. Could you please tell us about a little bit, 30 seconds, about how you are working, and then I'll go to Sharon Lee. Thank you very much, Tahir Bhai, and hello, Queensborough President Sharon Lee. Like, it's been a pleasure to see you again. I'd like to thank you first because your support is really been very helpful for India Home, because in this situation, like, you are supporting us, and through your support, we can come with the community and help the community. And recently, like, you have like provided some of your support for the census work again. So we are been reaching out to the community members at this time because we know like it's just 40 days left and we are not at this up to the mark, because in the New York City, the census rate is really, really low. It's just 57.8%. So it's better like I will speak in Bangla because our, Yes, like, you know, like please, the viewers in please, speaking please, in Bengali. yes. So এই মুহূর্তে আমি বলতে চাই নিউ ইয়র্ক সিটি সেন্সাস রেটের অবস্থা খুবই খারাপ। আর মাত্র 40 দিন রয়েছে। 57.8% হচ্ছে পুরো নিউ ইয়র্ক সিটি সেন্সাস রেট, আর কুইন্সের হচ্ছে 57.4%, ব্রঙ্কসের 57.6%, ব্রুকলিনের হচ্ছে 53.3%। সো আমাদের সবার উচিত এই 40 দিনের মধ্যে সেন্সাসটা কমপ্লিট করা। সেন্সাস কমপ্লিশনের জন্য 3টা ওয়ে রয়েছে। একটা আপনি অনলাইনে করতে পারবেন, ফোন করে করতে পারবেন, অথবা মেইলের মাধ্যমে। যদি আপনারা এখনো মনে করেন অনলাইনে করতে পারছেন না বা আপনার মেইল আসেনি বা আপনার হেল্প লাগবে, প্লিজ আপনারা উইদাউট এনি হেজিটেশন ইন্ডিয়া হোমের সাথে যোগাযোগ করেন। আর ইন্ডিয়া হোমের সাথে যোগাযোগের জন্য আপনাদেরকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সেই ফোন নাম্বারটা হচ্ছে 718-753-5090। আমি আবারও বলছি 718-753-5090। Thank you, Sylvia. Thank you so much. এখানে আপনারা রিচ আউট করতে পারেন। Thank you. Thank you so much, Sharon Lee. Welcome to the show. Let me introduce our panelist. One of our panelists is Mr. Nazmul Hasan, who is editor of Porichoy, Weekly Porichoy. Mr. Abdul Wahid Chaudhry Zakir, he is one of the owner of few business. He is the owner of a few business. He is very promising entrepreneur in our community. And Majid Uddin, I think you know Majid Uddin very well. Sharon Lee, I want to ask you, during the time of COVID and all these things going on, this city was locked down, shut down. How the Queensborough Hall is working with the community to help them? Well, thank you so much, Abu, for the invitation to join tonight's show. Very nice to see everyone. Hello, Mazida Uddin, good to see you. And especially Sylvia in India Home, I just want to say thank you so much for everything that India Home has been doing throughout the pandemic. To Abu's question about how Borough Hall has been handling the ongoing pandemic, it was never just us. We and the families of Queens have been totally reliant on a lot of these community-based organizations
like India Home, to make sure that people are not left behind in a time of crisis, and food insecurity, whether it be making sure that there's testing, making sure that we're counted, making sure that we're still getting out the vote, so that even a pandemic and a global virus does not render us silent and invisible in the power of the vote and the power of the count. Especially India Home, I just want to thank you, because you've made it easy for government to support what you do, right? So the continuous great works of organizations like India Home really inspire a lot of confidence. And it's just it makes it very easy to push our very limited resources, especially in this very tough economic times. Congratulations on the census funds from the state. We have 40 days left, and so really time is of the essence. We're in crunch time right now for getting out the count. But going back to what you were asking, Abu, and I think I was touching upon it with the COVID-19 pandemic. It wasn't too long ago when Queens, we were the epicenter of the epicenter. Fortunately, it appears we are out of the woods, but we still have to be very diligent and disciplined about making sure that we are all wearing masks, that we are taking all the necessary precautions. And in the immediate horizon, it is about the census count. It is also about the preparations for going back to school. And I know Mazida Uddin works very closely with a lot of the school communities as well. And if you don't mind me mentioning that, Abu, right now, I want to make sure that we delineate that all the metrics of COVID and the virus in New York City and New York State, all the metrics are telling us that it is safe. Yes. In terms of our low numbers, we've been able to flatten the curve for an extended period of time. So that should give us some comfort. That being said, yes, I do hear from a lot of parents and a lot of educators, a lot of teachers, trepidation and anxiety about sending kids back to school and resuming school. And I don't think it's because of the virus, because all the metrics are telling us that we are safe to reopen the schools. I think that the anxiety is because of the deficit of confidence, that there is no trust in the city's ability to reopen the schools. There's no trust or confidence that the schools will be able to operate safely and be able to handle situations that we've never seen before with this pandemic safely and quickly. Because, let's be honest here, at the height of the pandemic back in March, the city bungled the handling of the schools. We were very slow to close the schools down, to a point where I had to step in and just put a message out there that I could not close the schools down myself, but I am urging all parents to keep their kids at home. That was the second week of March. And so that bungling really put a dent in families' confidence in the running of the school. And so I think the onus right now is upon the city to give that confidence, to provide the answers, provide a plan that is trustworthy enough, because we're never going to be 100% safe. But we need to be able to trust government, that government will handle it, handle it quickly, and handle it with the maximum safety of everybody involved, our educators, our principals, our kids, who also, they're eager to go back to school, and it's part of our education. And so I just want to delineate that, and I know that's very near and dear to a lot of your viewers today, as well as the panelists. How are we going to reopen the schools? It's not a matter of if we reopen the schools. We need to talk about how. But if the how does not inspire confidence and trust, then it becomes what it is right now, which is if we should even reopen the schools. Thank you. Sharon, so how you are working to
spread out the message about the census. Can you just tell us briefly how you're working to success the census in Queens? Again, we've been working in close partnership with a lot of community organizations. You may have heard that earlier this year, before the pandemic, the state was putting aside substantial funds because it's so critical. And so a lot of organizations applied for that funding to be qualified. Once they passed the qualification, like India Home, the state gave me a list of the pre-qualified organizations that I could allocate state funds to. Queens County, we were supposed to get $1 million. The economic situation is very, very dire right now on the state and city level. But even as bad as it is, the state has still given us $500,000. I'm sorry, $500,000, 500,000 for this last and very aggressive push. We'll be doing a very aggressive push, especially the first 2 weeks of September to coincide with school reopening. We've got a lot of things that are in the pike. We will be aggressively hitting the streets. We do weekly phone banks. We've been doing that every Friday, and I encourage all the viewers, if you'd like to join us, just give us a call, 718-286-3000, or email info@queensbp.org. It's just for 2 hours every Friday. We do a borough-wide phone bank. A lot of folks who are familiar with campaigning, it's just like getting out the vote. We get out the count. And so we're dialing those numbers. And we do need non-English outreach folks. That is absolutely critical in Queens, especially folks who speak Bengali. I think that is absolutely critical. And so I implore all your viewers, if you haven't already, and if you want to make sure that our future is secure and we get the resources we deserve, to please volunteer with our phone banks. You could do it from home. As long as you have a computer, we tell you how to download the app, and it's just like it dials the numbers for you, and you get a live person. You say, hey, how do you fill out your census? Let me tell you how to fill out your census. Thank you so much, Sharon. Thank you so much for your time, and we'll bring you again in the future, and we'll discuss how you are helping the small business community since COVID hurt them like anything. We'll discuss in the future. Thank you so much for your time. Thank you. দর্শক আমরা এখন যাচ্ছি ডক্টর নুরুন নবীর কাছে। ডক্টর নুরুন নবী যিনি Yes. আমার একটা ব্রেকিং নিউজ আছে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে। Okay, so নিউ ইয়র্ক স্টেট অ্যাপ্লাই করছে $300 আনএমপ্লয়মেন্টের ব্যাপারে এবং ফেডারেল গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ করছে। Okay, just a minute. I'm coming to that. Sharon, you want to say a few words, the conclusion remark to the community? I'm sorry, say that one more time. You have any other message that you want to spread out to the community? Yes, census. Census Yes. is very, very important. Also, vote. Getting out the vote. We got to make sure. There's a lot of funny business about our voter registration, so make sure that you're registered. If you have registered, double check, make sure that your registration is still active. If you have not registered to vote, there's still time to register to vote. I think the deadline is early October to be able to vote in November. We have to vote. This is our power, and we have to get counted. That is our power. Two last things I'd like to bring about to your viewers. Yes. Borough Hall has been hosting job fairs, virtual job fairs, every 3 weeks. We will have our 7th job fair next Wednesday. And it's every 3rd Wednesday at 2 o'clock. And you can come to queensbp.org. And it's all on our social media channels. But the next one is this coming Wednesday, and then there'll be another one the following in September. But I encourage everyone. There are jobs that are hiring now, and these are jobs not just that you may need, but maybe you know somebody who would be a perfect fit, and also know that a lot of these jobs are essential, and we need these jobs filled. So that's number one. And number two, I was proud to sponsor a series of free movie nights at the Queens Drive-In. It's been a really unusual summer for a lot of the families, and we call Queens the borough of families.
And so there's a Queens Drive-In at the Flushing Meadows Corona Park in the parking lot of the Hall of Science. And typically you have to pay, but I sponsored every Wednesday is a free movie. This past Wednesday was the first one. We screened John Lewis' Good Trouble, the documentary. It was very, very popular. Next week is Up, and I know that's a big favorite among families. And we've got some great films in the following 6 weeks as well. So I hope you enjoy. We are trying to be as creative as possible to families because we know that it's been a very, very unusual and tough summer, but we'll get through it together. Thank you so much, Sharon. Thank you so much for your time, and thank you for you spend your time with a busy schedule. Thank you. I have to correction আছে ওটা নিউ ইয়র্ক না নর্থ ক্যারোলাইনা Okay, just let me yeah, sure. এখনো আনমুভড Thank you, Sharon. Good night. Thank you so much. নিউ ইয়র্কের স্টেটের লোকেরা আনএমপ্লয়মেন্ট পাচ্ছে না 300 অ্যাডিশনাল আমি যেটা বলছিলাম এটা নর্থ ক্যারোলাইনা আছে তারা আজকে অ্যাপ্রুভ করেছে Oh, okay, thank you. আমরা যাচ্ছি ডক্টর নুরুল নবী আপনার কাছে টু ডিসকাস অ্যাবাউট দ্য ডিএনসি। ডক্টর নুরুল নবী আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি জানেন গতকালকে ডিএনসির আজকে তো শেষ হয়ে গেল ডিএনসি বোধহয়। সো আমরা জানতে চাই আপনার কাছে লেটেস্ট আপডেট। নুরুল নবী আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আপনার সাউন্ড আমার মনে হয় হাই করতে হবে, সাউন্ড আপনার ল করা আছে বোধহয়। আমার মনে হয় অডিও কানেকশন হয় নাই নবী, আপনি আবার একটু প্লিজ কানেক্ট হন অডিও সহ, দেন ইন দ্য মিনটাইম আমরা আপনাকে আবার আপনাকে দেবো। আমার মনে হয় যে আপনার অডিওটা কানেকশন হয় নাই সম্ভবত। আপনি আবার যদি নতুন করে কানেক্টেড হন তাহলে অডিও কানেকশন হবে আমার মনে হয়। এখন অডিও কানেকশন নেই আপনার, আমরা আপনাকে কিছুই শুনতে পাচ্ছি না। জি মাজেদাউদ্দিন, আপনার কাছে যেটা বলতে চাচ্ছিলাম, কেন এই ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, হোয়াই? জাস্ট সংক্ষেপে বলবেন এক মিনিটে। আপনার সাউন্ড আনমিউট করতে হবে মাজেদাউদ্দিন। নাম্বার ওয়ান কারণ হলো আমাদের যে প্যান্ডেমিকের কারণে আমাদের যে ইকোনমিক কন্ডিশন, যে লেস এবং জব না থাকার কারণে এটা আসলে ইনক্রিজ হয়েছে এখন 16%। আর আরেকটা লেস এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দ্যামসেলফ। এই দুইটা কারণে আমাদের এটা, কারণ আমরা যেভাবে ফরেন কান্ট্রিতে যেভাবে আমরা রান করে আসছি সেম সিচুয়েশন কিন্তু আমরা এখানে সেম ভাবে কিন্তু আমরা ইকুয়াল অপরচুনিটি নাই আমাদের মধ্যে ইকুয়াল অপরচুনিটি যদি আমরা ক্রিয়েট করি এবং এডুকেশন যদি প্রোভাইড করি এবং প্রপার ট্রেনিং যদি দেওয়া হয় জবের জন্য এবং ইকোনমিক কন্ডিশন বেটার হওয়ার জন্য, যদি আমরা জব ট্রেনিংটা প্রোভাইড করি, আই থিঙ্ক উই ক্যান প্রিভেন্ট ডোমেস্টিক ভায়োলেন্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মাজেদাউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করব যে ট্রেনিং, এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস এই জিনিসগুলো আমাদের কমিউনিটি আরও ক্রিয়েট করবে এবং অ্যাভয়েড দি ডোমেস্টিক ভায়োলেন্স হুইচ ইজ ওয়ান অফ দি মেজর কজ অ্যান্ড প্রবলেম অফ দি কমিউনিটি। আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার কাছে কি আছে আনএমপ্লয়মেন্ট অ্যান্ড স্টিমুলাস প্যাকেজ এসব নিয়ে কি আছে সর্বশেষ তথ্য? আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে এই ইনফরমেশনগুলো আসলে একটু কনফিউজিং, কারণ গভর্নমেন্ট আপনার সাউন্ডটা একটু বাড়াতে হবে জাকির। কালকে থেকে উনি বলছিল যে এক্সিকিউটিভ অর্ডারের যে পেমেন্টটা আছে $300 যে ফিমা থেকে যেটা আসতেছে এটা পার্টিসিপেট করবে না। তো একটু আগে অ্যাকচুয়ালি একটা আপডেট আছে যে উনি এটা রিভার্স করছে উনার ডিসিশন। তো তার মানে উনি হয়তোবা অ্যাপ্লাই করবে এবং এইটার দিস ইজ হ্যাজ বিন এস্টাবলিশড ইন লাস্ট 2 আওয়ার্স। সো এইটার মোর ইনফরমেশনটা কালকে পাওয়া যাবে। তো আমাদের হয়তোবা নিউ ইয়র্ক পার্টিসিপেট করতে পারে এই আনএমপ্লয়মেন্টে 300 এর জন্য, এবং আমরা সবাই যারা আনএমপ্লয়মেন্ট আছেন তারা এটা পাওয়ার সম্ভাবনা আছে। বাট কালকে এইটার ইনফরমেশনটা ক্লারিফাই করা যাবে, কারণ মেজর নিউজ সোর্স এখন এটা ক্লারিফাই করতেছে না। এখানে যদিও একটা জিনিস বুঝতে হবে যে এই যে আনএমপ্লয়মেন্ট এটা হয়তো নাজ ভাই অলরেডি কভার করছে যে দিস ইজ অনলি ফর অ্যাবাউট 5 to 6 উইকস ম্যাক্সিমাম। এখন পর্যন্ত যে স্টেট এইটাতে অ্যাপ্লাই করছে এবং অ্যাপ্রুভড হয়েছে এই $300 এর জন্য,
অনেকে অবশ্য এই $100 যেটা এক্সট্রা স্টেটে দেওয়ার কথা দিবে কিনা এখনো শিওর না। এটার মধ্যে আছে কেন্টাকি, কলোরাডো, আইডাহো, আয়োয়া, লুইজিয়ানা, ম্যারিল্যান্ড, মিশিগান, মিজুরি, মন্টানা, নিউ মেক্সিকো, ওকলাহোমা এন্ড ইউটা। তো আপনারা যারা যারা এই স্টেটগুলোতে আছেন তো উনারা এইটা পাবেন। এখন হয়তো বা পাইতে হলে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে এটা শুরু হইতে প্রসেসটা। এটা ব্যাক ডেট হবে ফ্রম অগাস্ট 1st। এখন পর্যন্ত আছে নিউ ইয়র্কের যেটা একটা বিষয় হলো গভর্নর কুমো মনে করতেছেন যে এই যে ডিসিশনটা আছে এটা ইলিগাল ডিসিশন ফ্রম দ্য প্রেসিডেন্ট, যে উনি এটা নিতে পারে না। বাট এখন দেখা যাচ্ছে যে উনি এটা একটু রিভার্স করছে এই স্টেটের সাথে। নাজমা এটা যদি দেখতে চান এটা আসলে নিউজ 10 ওয়েবসাইটে এটা ওরা আপডেট করছে এই কিছুক্ষণ আগে। সো উইল সি টুমরো এক্সাক্ট ইনফরমেশনটা কিভাবে আসবে। নাজমা আপনি মিউটে আছেন, আমি মনে হয় আপনি কিছু বলতেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আব্দুল ওয়াহিদ জাকির। জনাব নাজমুল হাসান, আপনি কি বলতে চাচ্ছিলেন? এটা খুব ডেভেলপিং স্টোরি, জি, এবং জাকির ভাই যেটা উল্লেখ করেছে এটা খুব ডেভেলপিং স্টোরি। আই থিংক দিস কুড চেঞ্জ এভরিথিং ওভারনাইট, কারণ এইমাত্র নর্থ ক্যারোলাইনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে। এন্ড আই থিংক গভর্নর কুমো মাইট চেঞ্জ হিজ মাইন্ড। এটা কি, এটা আরেকটু বলবেন, ব্যাখ্যা করে বলবেন যে কি ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট হচ্ছে যে গভর্নর কুমো হয়তো মাইন্ড চেঞ্জ করতে পারে ইফ হি অ্যাপ্লাইজ, ফেমা উইল অ্যাকসেপ্ট ইট। যেটা জাকির একটু আগে বললো, যদি গভর্নর অ্যাপ্লাই করে, নিউ ইয়র্ক স্টেট যদি অ্যাপ্লাই করে এই 44 মিলিয়নের ফান্ড থেকে, তাহলে 5 to 6 weeks এর জন্য $300 কন্টিনিউ করবে 600 এর জায়গায়। বাট ইট অল ডিপেন্ডস হাউ কুমো অ্যাডমিনিস্ট্রেশন টেকস ইট। জাকির, আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে এখন একটা আর্টিকেলে লেখছে যে উনি একটু আগে, গত 1 থেকে 2 ঘন্টা আগে উনি এটা রিভার্স করার চিন্তা ভাবনা করতেছে। উনি যেটা বলছে যে উনি এটা নিবে না, অরিজিনালি উনি বলছে যে উনি টাকাটা নিবে না স্টেট ফিমা থেকে। এখন মনে হচ্ছে যে এই টাকাটা ওর জন্য উনি অ্যাপ্লাই করবে। সো এটা নাজমুল যেটা বললো এটা আমরা কালকে আমরা বুঝতে পারবো মোস্ট। আমার মনে হয় যে কালকে খুব বড় ধরনের ডেভেলপমেন্ট হতে পারে, আমাদের অপেক্ষা করতে হবে মোস্ট লাইকলি। বাট উইল সি হাউ দ্যাট গোস। ওকে, নাজমুল ভাই, এমনি আর লেটেস্ট কোনো আপডেট আছে নাকি আপনার কাছে? এমনি লেটেস্ট আপডেট একটা হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে চীনে এই করোনা ভাইরাসের শুরু হয়েছিল, সেই চীন আজকে মাস্ক ব্যবহারের নিষেধাজ্ঞাটা তুলে দিয়েছে বেইজিং থেকে, এবং সমগ্র চীনে মাস্ক এখন আর চীনে ব্যবহার করাটা বাধ্যতামূলক নয়। এবং আরেকটি খুব আশাব্যঞ্জক খবর হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আই থিঙ্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার তাদের ভ্যাকসিনের অ্যানাউন্সমেন্ট করবে আগামী কয়েকদিনের ভিতরে। আই থিঙ্ক ইট কুড বি অ্যাভেলেবল ফ্রম অক্টোবর। সো অক্টোবরের মধ্যে অ্যাভেলেবল হতে পারে ভ্যাকসিন। এবং তারা ফাইনাল ট্রায়াল শেষ করে এসেছে, হিউজ ট্রায়াল, এবং তারা গতকাল বৃহস্পতিবার তারা বলেছে যে দে কুড কাম উইথ সাম কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট ভেরি সুন। আশা করা যাচ্ছে অক্টোবর থেকে এই ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা ডক্টর নুরুল নবীর জন্য অপেক্ষা করছিলাম যে উনি আবার জয়েন করবেন, ওনার কম্পিউটার স্টার্ট করতে হবে। সো মাইট বি হি ইজ কামিং অ্যাগেইন। বা সিলভি, আপনার কাছে জানতে চাই, আপনি কি সংক্ষেপে বলবেন 30 সেকেন্ডে যে হোয়াট ইজ দ্য অ্যাপিল টু দি কমিউনিটির কাছে? কী ধরনের অ্যাপিল, আপনারা কী ধরনের হেল্প চান কমিউনিটির কাছে এই সেন্সাসে ইনক্লুড হওয়ার জন্য? সেন্সাসের ইম্পর্টেন্সটা কি 30 সেকেন্ডে একটু বলবেন? কমিউনিটির কাছে এটাই চাওয়া, আপনারা সেন্সাস ফিল আউট করেন। আর মাত্র 40 দিন রয়েছে, কারণ নিউ ইয়র্ক সিটির সেন্সাস কমপ্লিশন রেটের অবস্থা খুবই খারাপ, জাস্ট 57.8%। তার মানে এখনো 43% লোক সেন্সাস কমপ্লিট করেনি। আমরা যদি সবাই সেন্সাস কমপ্লিট না করি, আমরা ফেডারেল ফান্ডিং লুজ করব। ফেডারেল ফান্ডিং লুজ করা মানে মেডিকেডের মানি কাট হবে, আমাদের সোশ্যাল সিকিউরিটির মানি কাট হবে, আমাদের স্ন্যাপের মানি কাট হবে, স্কুল কলেজ হবে না, রাস্তাঘাট হবে না, সো হাউজিং হবে না। সো একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, আর মাত্র 40 দিন রয়েছে, টেক ইট সিরিয়াসলি। আপনারা প্লিজ আদমশুমারি, যেটাকে আমরা সেন্সাস বলছি, সেটা ফিল আউট করুন। 3টা ওয়েতে করা যাবে, আমি আগেও বলেছি, অনলাইন, অথবা আপনারা ফোন করে ওদেরকে করতে পারেন, অথবা আপনারা মেইলের মাধ্যমে করতে পারেন। আমি একটু আগে আমাদের অফিসের নাম্বার দিয়েছি, কিন্তু আপনারা ডিরেক্টলি সেন্সাস কমপ্লিশনের জন্য যে নাম্বারটাতে রিচ আউট করতে পারেন সেটা হচ্ছে 844-330-2020। আমি আবার 844-330-2020। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ, দিস ইজ ইওর টাইম। থ্যাংক ইউ নাজমুল ভাই। আমার মনে হয় ডক্টর আপনার কাছে I got the news. জি, Governor Kumo just announced that New Yorkers will get $300. So this is a great news. Just announced, yes. Tomorrow আমরা এটা আলোচনা করতে পারবো বিষয়টি যে আমরা, এবং আমার কাছে এই নিউজটা আলবানি থেকে অ্যানাউন্স করা হয়েছে
few minutes ago, $300 to workers who lost their jobs during the COVID-19 crisis and economic shutdown. Governor Andrew Cuomo announced Friday, few minutes ago. 3 minutes ago he Okay. announced $300 করে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়া হবে, রাইট? It's a good news. Pandemic আমি প্রথমেই unemployment দেখছিলাম, benefit. পরে একটু দেখতে গিয়ে এনসি দেখে ফেলেছে, বাট ইট ওয়াজ স্টিল NOI. জাকির Thank কিছু you. বলবেন এই বিষয়ে? গভর্নর Yes, এই I মাত্র have it, ঘোষণা yeah. করেছেন $300 করে দেওয়া হবে। হ্যাঁ, জাকির কিছু বলবেন এই বিষয়ে? গভর্নর ঘোষণা করেছেন $300 করে দেওয়া হবে, এই মাত্র ঘোষণা করেছেন। আপনি কিছু যোগ করবেন এর সাথে? উনি তো পপুলারিটি হারাই ফেলবেন যদি এটাতে উনি এককভাবে না করে। সো ইটস I think Trump could have been popular, very popular যদি গভর্নর এটা না দিত, এবং ট্রাম্পের এভরি পসিবিলিটি ছিল নিউ ইয়র্ক ক্যারি করে ফেলা। রাইট। আচ্ছা নাজমুল ভাই, আপনি কি কালকে জো বাইডেন নমিনেশন গ্রহণ করেছেন এবং এই বিষয়ে নবী ভাই আসতে পারছেন না বিকজ ওনার কম্পিউটারের পাসওয়ার্ড কাজ করছে না। সো আপনি কি জাস্ট 1 মিনিটে কালকের ডিএনসির একটু ব্রেকডাউন করে দেবেন? আমি দেখেছি, কিন্তু কালকের জো বাইডেনের স্পিচটা ভেরি ইমোশনাল স্পিচ ছিল, এবং জো বাইডেনকে সাধারণত আমরা জানি যে জো বাইডেন একজন সুপার ভদ্রলোক। হি ক্রিটিসাইজেস খুব পোলাইটলি, এবং হি ইজ নট লাইক আদার, মানে এই পর্যন্ত আমি যত প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট দেখেছি, উনি যে কথাটি বলেছেন কালকে মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে ট্রাম্প আমেরিকার মানুষকে অন্ধকারে ঢুকিয়ে ফেলেছে, অন্ধকারে নিয়ে গেছে, আমি আমেরিকার মানুষকে অন্ধকার থেকে বের করে আনবো, আলোর পথে নিয়ে আসবো, এই কথাটা তিনি বলেছেন খুব গুরুত্বের সাথে। এবং উনি ট্রাম্প প্রশাসনের তেমন কঠোর সমালোচনা তিনি করেননি। তিনি মোটামুটি ভোটারদের কাছে রিচ করার চেষ্টা করেছেন। আর তাকে যেই পরিচয় মানুষ চিনে, একজন ভদ্র মার্জিত ভেরি নাইস পলিটিশিয়ান এবং এল্ডারলি পলিটিশিয়ান, স্টেটসম্যান লাইক, উনি তার সেই চরিত্রটাই কালকে ফুটিয়ে তুলেছেন। আরেকটি ব্যাপার তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি যেটা একটু আগে বলেছি, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যর্থ হয়েছেন কোভিড-19 মোকাবেলায়। তার বিভিন্ন পদক্ষেপ কোভিড-19 ক্ষেত্রে আরো অনেক বেশি ভোগান্তি দিয়েছে, অনেক আমেরিকান প্রাণ হারিয়েছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি খুব দ্রুত এই সমস্যাটির সমাধান করবেন। এবং আরেকটি কথা তিনি বলেছেন, ইমিগ্রেশনের ব্যাপারে তিনি তেমন কিছু বলেননি। এই প্রথম কোন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট আমার কাছে মনে হলো যেন ইমিগ্রেশন নিয়ে তেমন কিছু তিনি বলেননি, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের খুব একটা শক্ত সাবজেক্ট। মোটামুটি এই আমি শুনেছি কালকে জো বাইডেনের। এবং আরেকটা জিনিস তাহলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি রিকোয়েস্ট করতে চাই তাহেরকে, টাইম টেলিভিশনকে, যে ডেমোক্রেটিক পার্টির সাথে সাথে রিপাবলিকান ওরিয়েন্টেডও ভিউমত থাকা উচিত। কারণ বেশ কিছু দর্শক আমাকে রাস্তাঘাটে ধরে বসেছে যে আপনাদের টেলিভিশনটা কি টাইম টেলিভিশন। আমি বলছি এটা আমার টেলিভিশন নয়, ইটস নট ডেমোক্রেটিক পার্টি টেলিভিশন। রিপাবলিকান পার্টির কনভেনশন যখন হবে তখন রিপাবলিকান পার্টি কনভেনশন হলে আমরা আই থিংক আমার মনে হয় যে আমরা উই কুড হ্যাভ এ গুড ডিবেট কামিং সুন। শিওর থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমাদের সময় শেষ হয়ে হলো। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুইন্সবরো প্রেসিডেন্ট শারন লিকে, ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হাসান আপনাকে, ধন্যবাদ আব্দুর ওয়াহিদ চৌধুরী জাকির, ধন্যবাদ মাজেদা উদ্দিন, ধন্যবাদ শিল্পিয়া শিকদার আপনাদের সময়ের জন্য। দর্শক আজকে এ পর্যন্তই। আপনারা যারা শুনেছেন, নিউ ইয়র্ক স্টেট এই মাত্র ঘোষণা করেছে $300। আমি আমার কাছে জিনিসটা আছে, আমি আবারও বলেছি, নিউ ইয়র্ক গভর্নর অ্যাকসেপ্ট করেছেন এই ফেডারেল রিজার্ভ, ফেডারেল ফেমার মানি, এবং প্রত্যেকটা নিউ ইয়র্কার $300 করে পার উইক পাবেন। বাট ইট উইল বি ভেরি ফিউ উইকস, এনাফ বলা যাচ্ছে না এখনো, ফান্ডের উপর নির্ভর করে। শিওর। সো আমরা কালকে এই বিষয়টি ডিটেইলস আলোচনা করব। কালকে আপনারা সবাই আসবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমন্ত্রণ করবেন। এই বিষয়ে ডিটেইলস কালকে আলোচনা করব, কিভাবে আপনারা কতদিন এই $300 করে পাবেন এক্সট্রা। দর্শক আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।